নমস্কার। এই চ্যানেলের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আমি যুবসাথী প্রকল্প নিয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম। সেখানে ম্যাক্সিমাম লোকে কমেন্ট করেছে, অর্থাৎ ম্যাক্সিমাম অডিয়েন্স কমেন্ট করেছে যে তারা যুবসাথী টাকা পায়নি। এইবার তারপরে আমি আরো একটা ভিডিও বানিয়েছিলাম যে ডিবিটি লিংক না থাকার কারণেও কিন্তু টাকা না পেতেও পারেন, কারণ এখন ডিবিটির মাধ্যমে টাকা পাঠাচ্ছে ব্যাংকে এনবিসিআই অ্যাক্টিভ থাকতে হবে। এগুলো না হয় ঠিক আছে, ফল্টের কথা, যে আপনার কি ফল্ট হয়ে আছে না হয়ে আছে তার জন্য আপনি টাকা পাচ্ছেন। তারপরে ভাবলাম যে আপনাদেরকে বাস্তবতার সাথে পরিচয় করানো যাক, একটু বাস্তব জিনিসটা আপনাদেরকে দেখানো যাক, বা একদম ক্যালকুলেশন করে দেখানো যাক। পুরো ভিডিওটা বিস্তারে দেখবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। প্রথমেই বলে রাখি, এখানে আমি যেটা বলছি আমার মতামত বলছি, এবং আমার যেটা জেনুইন মনে হচ্ছে, যে আমার সঠিক কারণ যেটা মনে হচ্ছে সেটা বলছি। তাই এটার সাথে আপনি কোথাও মেলাতে যাবেন, মিল পাবেন না কিন্তু, কারণ এটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো দেখুন, প্রথমেই বলে রাখি যে টাকা পাচ্ছেন না কেন। হতে পারে অনেকের অনেক রকম কারণ, কিন্তু মেন যে কারণটা আমি মনে করছি, একটা উদাহরণ দিয়ে যদি আপনাকে বলার চেষ্টা করি, মনে করুন আপনি 200 জন লোককে ইনভাইট করেছেন ভোজ খাওয়াবেন বলে, নিয়ে চলে এলো 500 জন লোক। সেখানে তখন আপনি আর 500 জনকে লোককে ভোজ খাওয়াতে পারবেন? উত্তর হবে পারবেন না, সঙ্গে সঙ্গে পারবেন না। ঠিক সেই রকম এখানে আমি বলে রাখি, আপনাদের রাজ্য সরকার 2026-27 অর্থবর্ষের জন্য যুবসাথী প্রকল্পের জন্য বরাদ্দ টাকা কত করেছিল জানেন? 5,000 টাকা। 5,000, সরি 5,000 বলছি, 5,000 কোটি টাকা, ঠিক আছে। 5,000 কোটি টাকা বরাদ্দ ছিল যুবসাথী প্রকল্পের জন্য, যারা বেকার যুবক যুবতী রয়েছে, মাধ্যমিক পাস করে বসে আছে, কোনো জব পায়নি, তাদেরকে মাসে 1,500 টাকা করে দেবে। কিন্তু হিসাবটা বুঝে যান, কথা হচ্ছে 84 লক্ষ জন আবেদন করেছে। 84 লক্ষ জন আবেদন করেছে এই যুবসাথী প্রকল্পের জন্য, তাদেরকে 1,500 টাকা করে দেবে প্রত্যেক মাসে। তাহলে 84 লক্ষ জনকে যদি আপনার 1,500 টাকা করে দেয় এক মাস, তাহলে কত টাকা হচ্ছে? তাহলে আপনার টাকাটা কি দাঁড়াচ্ছে, এখানে 3 2 5টা শূন্য 7টা শূন্য আগে বসিয়ে দিই, 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7, এটা হলো 4 15 60 শূন্য 6 8 15 120 126। তাহলে কত টাকা নিয়ে দাঁড়াচ্ছে? 1,260 কোটি টাকা কিন্তু আপনার আলটিমেট টাকাটা কিন্তু গিয়ে দাঁড়াচ্ছে, ঠিক আছে। 1,260 কোটি টাকা আপনার হয়ে যাচ্ছে এক মাসের টাকা দিতে এই 84 লক্ষ জন ক্যান্ডিডেটকে। বেশ, এটা না হয় হলো 1,260 কোটি টাকা এক মাসের জন্য। এই টাকাটা টোটাল দেবে 12 মাস, মানে এক বছরের জন্য বরাদ্দ হচ্ছে 5,000 কোটি টাকা। তাহলে এই টাকাটা আপনার এক বছরে কত যাচ্ছে? এটা যদি 12 দিয়ে আবার গুণ করি, তাহলে কত হচ্ছে টাকাটাকে ভালো করে দেখে নিই। তাহলে এখানে হয়ে গেল 1 2 3 4 5 6 7 8টা শূন্য, আর 6 5 72, 2 হাতে 7, 12 2 24, 6 12 72, 2 হাতে 7, 24, 31 1 হাতে 3 12 15, মানে 15,120 কোটি টাকা এক বছরে খরচ হচ্ছে। এক বছরে যদি 15,120 কোটি টাকা খরচ হয়, আর আমার বরাদ্দ টাকা যদি 5,000 টাকা হয়, তাহলে এক বছর কি করে সম্ভব? বেশ, এক বছর সম্ভব নয়, এই পর্যন্ত আপনারা জেনে নিলেন যে এই প্রকল্পটা পুরোপুরি মানে আপনার ইয়ে হয়ে যাচ্ছে, মানে সাকসেস পাচ্ছে না আর কি, ফেল হয়ে যাচ্ছে। 15,120 কোটি টাকা লাগবে এক বছরে 84 লক্ষ জনকে দিতে গেলে, বরাদ্দ আছে 5,000 কোটি টাকা। এবার আমার কথা হচ্ছে, আপনার মনে প্রশ্ন হতেই পারে যে এক বছরে আমার টাকা হচ্ছে 1,260 কোটি টাকা যদি খরচ হচ্ছে, 5,000 কোটি টাকা বরাদ্দ রয়েছে, তাহলে তো এক মাসই ঠিক করে পেতে পারতো সবাই। এক মাসই ঠিক করে পেতে পারতো সবাই, একদমই পারতো। শুধু এক মাস নয়, এটা অ্যাপ্রক্সিমেট 1,260 আছে, মানে প্রায় 4 বছর, সরি 4 মাস পর্যন্ত কিন্তু ইজিলি পেতে পারে এই যুবসাথী প্রকল্পের টাকা। এই 5,000 কোটি টাকা বরাদ্দের মধ্যে যদি 84 লক্ষ ক্যান্ডিডেট আবেদন করেছে, যারা প্রত্যেকে যদি পায়, তাহলে 4 মাস পাবে টাকাটা, ঠিক আছে। আমার মানে ধারণা অনুযায়ী 4 মাস পেতে পারে। কিন্তু কেন পাচ্ছে না? এবার এখানে দেখুন, এই যে না পাওয়ার কারণ হচ্ছে কি, এই 84 লক্ষ জন আবেদন করেছে, এবং আমাদের কত খরচ হচ্ছে? 15,000 কোটি টাকা, ঠিক আছে। 15,120, আমি 15,000 কোটি ধরলাম। তাহলে সেটাকে 5,000 আনতে গেলে 3, মানে এইটাকে যদি আপনার 3 দিয়ে ভাগ করেন, 3 ভাগের 1 ভাগ লোক পাবে, মানে প্রায় আপনার এটা যদি করেন, তাহলে 28 লক্ষ জন ক্যান্ডিডেট, মানে 28 লক্ষ ক্যান্ডিডেট প্রায় আপনার এই যুবসাথী প্রকল্পের টাকা পেতে পারে আর কি। বাকি পাবে না। কি কারণে পাবে না? কোনো না কোনো কারণ দেখিয়ে তারা কিন্তু পাবে না। এটা মাথায় রাখবেন, একদম মানে খাঁটি সত্যি কথা। এর মধ্যে কোনো মানে আমার যতটুকু মনে হচ্ছে, 84 লক্ষ জন ক্যান্ডিডেট পাবে না, পাবেই না। কোনো না কোনো কারণ হতে পারে, তাদের বিয়ে বাচ্চা হতে পারে, আগে জব করতে হতে পারে, কিছু বিভিন্ন রকম কারণ দেখিয়ে তাদের ক্লাস হবে। আর এই দুদিন পরে ভোট, তো এই হচ্ছে ব্যাপার, যে এই প্রেজেন্ট যে রাজ্য সরকার, সেই রাজ্য সরকারের বরাদ্দ টাকা অনুযায়ী ক্যান্ডিডেট বেশি, এবং যার ফলে তারা কিন্তু পাচ্ছে না। এবং এই সত্যি কথাটা আপনাদেরকে মেনে নিতে হবে। এখনো পর্যন্ত যারা টাকা পাননি, এই মাস শেষ হতে চলবে, এপ্রিল মাসের টাকা আর কবে পাবেন? মাস শেষ হতে চলবে, এখনো পর্যন্ত যারা পাননি, আপনারা আশা ছেড়েই দিন প্রায়।
ঠিক আছে, তবুও মানে বলে না যে আশা আহ এক বিন্দু আশা থাকলেও মানে পেতে পারেন আর কি, এরকম ব্যাপার আর কি। আশা প্রায় ছেড়ে দেন, মানে এটা ভুলে যান যে আপনি আবেদন করেছেন। এই সত্যি কথাটা মাথায় নিয়ে আপনাকে চলতে হবে। হ্যাঁ, তো এটাই হচ্ছে ব্যাপার আর কি। কারণ অনেক অনেক রকম আশা দেবে, আপনি আশা ধরে বসে থাকবেন, আশা রেখে লাভ নেই। আপনি পেলে পাবেন, না পেলে না পাবেন। কারণ এই ভোটের পরে আপনি আবার সবকিছু ভোটের উপর নির্ভর করছেন, তারপরে কি হবে। যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দেন, যাতে সবাই জানতে পারে এবং সত্যিটা জানতে পারে যে কি কারণে যেন টাকাটা পাচ্ছি না। আমি বলে দিলাম যে 84 লক্ষর মধ্যে আপনার 27 থেকে 28 লক্ষ জন পাবে ঠিকঠাক ভাবে, যদি এই প্রকল্পটা ঠিকঠাক ভাবে চলে। তো বাকিরা কিন্তু পাবে না, এটা আপনি মিলিয়ে নেবেন আমার কথা। কেন পাবে না? এর কারণ প্রচুর কারণ রয়েছে। কারণ পিওর বেকার হতে হবে, মানে বলে দিয়েছে মাধ্যমিক পাস করে রয়েছে যারা, পিওর বেকার যুবক যুবতী যারা রয়েছে, তাহলে পিওর বেকার যুবক যুবতী যারা রয়েছে তাদের কোন রকম হতে পারে তারা আগে জব করেন, মানে জব করছে না। যদি আগে করতো, পিএফ অ্যাকাউন্ট রয়েছে, এই সে রয়েছে, সেগুলো তো বাদ যাবে অটোমেটিক। এখন না হয় ভোটের তাগিদে সবাইকে দিয়ে দিচ্ছে, ভেরিফিকেশন হচ্ছে না ঠিক মতো। যখন ভালো করে ধরে ভেরিফিকেশনটা হবে, তখন কিন্তু এগুলো অনেক বাদ চলে যাবে। এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল নোটিফিকেশনটা অলে সেট করে রাখবেন। কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম ব্যাংকিং এবং ফাইন্যান্স রিলেটেড, এছাড়া বিভিন্ন ইম্পর্টেন্ট ডকুমেন্ট রিলেটেড ভিডিও আপলোড করার চেষ্টা করে থাকি। মেনলি আপনি বলতে পারেন যেগুলো মোটামুটি কাজে লাগার মতো আর কি, গুরুত্বপূর্ণ জিনিস বা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য এই চ্যানেলে ভিডিও আপলোড করি। তো সেই জন্য আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করে রাখতে পারবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা এবং ধন্যবাদ সকলকে।